আধুনিক সভ্যতাতে গণমাধ্যম ছাড়া চলতে পারে না। রাজনীতি এবং গণমাধ্যম এই দুটো প্রক্রিয়া হচ্ছে সভ্যতার চলমান প্রক্রিয়া। আরেকটা জিনিস তুমি নিজেই বলেছো, তারপর আমি মনে করাই দেই, আরেকটা আমার কাজের খুব গুরুত্বপূর্ণ জায়গা হবে, সেটা হচ্ছে মাদক মুক্ত তরুণ সমাজ। আমি আজ থেকে 30 বছর আগেই এই আসন থেকে পার্লামেন্টে গিয়েছিলাম। এবারে তৃতীয়বারের মতো এই এলাকা থেকে আমি পার্লামেন্টে যাচ্ছি। আল্লাহ চাইলে আমি চেষ্টা করব আবার সব ধরনের সংসদীয় দায়িত্ব এবং এর যদি অন্য কোনো রাষ্ট্রীয় দায়িত্ব থাকে তাও পালন করব। রাজনীতির ময়দানেও আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, প্রায় 50 বছর যাবৎ আমি রাজনীতিতে একটা সক্রিয় কর্মী। বাংলাদেশে খুব কম মানুষই আছে আমাদের মতো পর্যায়ের সক্রিয় রাজনৈতিক কর্মী, এটা মানে হিসাব করলে খুব পাওয়া যাবে না। সেই কারণে আমাদের অভিজ্ঞতার ভান্ডারটা বেশ বড় হয়ে গেছে এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি এবারের এই মেয়াদ, সংসদের মেয়াদটাকে আমি খুব গুছিয়ে কাজ করতে চাই। আমি খুব পরিকল্পিতভাবে কিছু কাজ করতে চাই এবং একটা জিনিস খুব পরিষ্কার যে অবকাঠামোগত উন্নয়ন এটা কোনো কাজেই লাগে না যদি একটা সমাজে মূল্যবোধ না থাকে। বিগত সরকার কিন্তু একেবারে কম উন্নয়ন করে নাই। বিশেষ করে রাজধানীর দিকে তাকালে মেগা প্রজেক্ট, পদ্মা সেতু, এটা সেটা, অমুক তমুক, কিন্তু বিদায়ের সময় কোনো উন্নয়নই কিন্তু কাজে লাগে নাই। তারপরে আইয়ুব খানের আমলেও তাই, 58 সন থেকে 65-র এক দশকে অনেক উন্নয়ন, এই শেরে বাংলা নগর, এই ঢাকা এয়ারপোর্ট, সব কিছু। পরে দেখা গেছে বিদায়ের সময় এগুলো কোনো কাজে লাগে না। কারণ একজন রাজনৈতিক নেতা তিনি থাকবেন না বিদায় নেবেন, তাকে তো উন্নয়নের উপরে নির্ভর করে না। তা নির্ভর করে তিনি জনগণের আস্থা ধরে রাখার মতো মানুষ কি মানুষ না। তো সেই কারণে আমি এবারের পরিকল্পনার মধ্যে উন্নয়ন যেমন থাকবে, পাশাপাশি আমি খুব গুরুত্ব দিচ্ছি যে আমাদের এই দুই নির্বাচনী আমি কিছু গুরুত্বপূর্ণ কাজে হাত দিব, যেমন তার মধ্যে গণমাধ্যমের বিষয়টা। আধুনিক সভ্যতাতে গণমাধ্যম ছাড়া চলতে পারে না। রাজনীতি এবং গণমাধ্যম এই দুটো প্রক্রিয়া হচ্ছে সভ্যতার চলমান প্রক্রিয়া। কিন্তু এই দুইটা জায়গাতেই পরিকল্পিত কোনো পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এখানে রাজনীতিতেও যেমন আবর্জনার কোনো অভাব নাই, গণমাধ্যমেও কিন্তু আবর্জনার কোনো অভাব নাই। ভালো রাজনীতিবিদদেরকে যেমন রাজনীতিতে থাকা খুব কষ্ট, গণমাধ্যমেও কিন্তু তাই। অবশ্যই বেকারত্ব এটা একটা বড় কারণ। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটা বড় কাজই পরিচয় হয়ে গেছে, সে অমুক দল করে তমুক দল করে। গণমাধ্যমের ক্ষেত্রেও তাই, অমুক আইডি কার্ড নিয়ে এসে ঘোরে, ব্ল্যাকমেইলিং করাটা একটা পেশায় পরিণত হয়ে গেছে। তো এগুলি নিয়ে শুধু বিরোধিতা করলেই হবে না, এটা নিয়ে সমাধান করতে হবে। সে কারণে গণমাধ্যম কমিশন এবারে যে গঠিত হয়েছে তারা কিছু প্রস্তাবও দিয়েছে। আমরা যারা এবারে রাজনীতির সরকার এবং পার্লামেন্টের নীতি নির্ধারণের সঙ্গে থাকবো, যেহেতু আমি একটু সিনিয়র, পলিসি মেকিং লেভেলে যেহেতু আমি আছি বা থাকবো, সেই কারণে আমি গণমাধ্যমের এই জায়গাটাকে খুব গুরুত্ব দিতে চাই। আরেকটা জিনিস তুমি নিজেই বলেছো, তারপর আমি মনে করাই দেই, আরেকটা আমার কাজের খুব গুরুত্বপূর্ণ জায়গা হবে, সেটা হচ্ছে মাদক মুক্ত তরুণ সমাজ। আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। এই সড়ক, গ্রাম, কালভার্ট, ব্রিজ ট্রিজ, এগুলো তো যান্ত্রিক কাজ করবই, এটা তো বলার দরকার নেই, তেমনিই করবো। আর না করলেও গভর্নমেন্ট বাজার দেয়। কিন্তু একটা গণমাধ্যম সম্মানজনক জায়গায় আছে কিনা উপজেলায়, ওখানে মাদকমুক্ত পরিবেশ আছে কিনা, এটা না করলেও আমার মেম্বারশিপ চলে যাবে না বা ভোট কমে যাবে তা কিন্তু না। কিন্তু এটা করাটা একটা নৈতিক দায়িত্ব। আমি সেই কারণে এই দুইটা কাজে আমি ডেভেলপমেন্ট ওয়ার্কের বাইরে আমি সিরিয়াসলি মনোযোগ দেবো। সেক্ষেত্রে আমার একটা স্ট্রং প্রেস ক্লাব দরকার। গতকালকে কেবল নির্বাচন হয়েছে, নির্বাচন এবার তোমরা দেখেছো কি পরিমাণ চ্যালেঞ্জের মধ্যে করতে হয়েছে। আমি একটা সৌভাগ্যবান লোক, সে সৌভাগ্যটা হচ্ছে আমাকে সবসময় অনেক বড় বড় ক্রিমিনালদের সঙ্গে লড়াই করে করে চলতে হয়।
না, এবং এটার জন্য আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। এবং আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কিন্তু আমার এই ধরনের শত্রুরা। তারা আমাকে এমনভাবে চ্যালেঞ্জের মধ্যে ফেলে যে আমাকে আমার নীতিনিষ্ঠ পথ ঘাট ঠিক রেখে আমাকে যখন সমাধান বের করতে হয়, আমার সেই অর্থে কিন্তু তারাই আমাকে উপকার করেছে, যে আমার এই আজকের যতটুকু পরিপক্কতা শিক্ষা। এবারের নির্বাচনেও তোমরা দেখেছো সুস্থ সুন্দর স্বাভাবিক নির্বাচনকে কিভাবে অসুস্থ করার একটা পায়তারা করা হয়েছে, কিভাবে কালো টাকা ছড়ানো হয়েছে। অথচ মানুষের যখন এত কিছুর পরেও যখন নির্বাচনের রায় বেরোলো, তখন দেখা গেলো কে কী, কার কী মূল্য, কার কী গুরুত্ব বেরিয়ে পড়েছে। এই বই-ফোর পত্রিকায় এরে গুরুত্বপূর্ণ বানায়, ওরে এই বানায়, ওটা বানায়, হালকা করে। আমি ওই জন্য গুরুত্বও দিই নাই। আসে ভাবভঙ্গি নিয়ে, একটা টেলিভিশন ক্যামেরা নিয়ে, ওইটা আছে, অমুকে বড়, তমুকে কি মনে করেন, বাস্তবতার কোনো স্ট্যাটিস্টিক্সের কোনো খবর নাই, কিছুই জানে না। আর আমি তো ধরো রাজনীতি করলেও আমি বহুদিন গণমাধ্যমের সঙ্গে কাজ করা, আমার অধীনেই গণমাধ্যমের বহু লোক কাজ করেছে, বড় হয়েছে। আমাদের কর্মীরাই এখন বহু বড় বড় সম্পাদক, বহু বড় বড় জায়গাতে। সো সেই কারণে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই সমস্ত পেশা যদি থাকতে চাও, তাহলে তোমাদেরকে সাবস্টেন্সিভ কোয়ালিটি অর্জন করতে হবে। সাবঅর্ডিনেট কোয়ালিটি দিয়ে এসে আমাদের সামনে কেউ কথা বললো, সময় নষ্ট করলে তো কিন্তু ঠিক হবে না। আর তোমরা যদি সাবস্টেন্সিভ কোয়ালিটি অর্জন করতে চাও, আমি কিন্তু তোমাদেরকে পৃষ্ঠপোষকতা দেব, এবং আমি মন থেকে চাই